নতুন করে শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে তেহরান। গেল কয়েকদিন ধরেই একে অপরকে দিয়ে আসছে এমন হুঁশিয়ারি। জনসম্মুখে এমন সতর্ক বার্তা থাকলেও আড়ালে চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দর কষাকষি। শুক্রবার ইসলামাবাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তির নতুন প্রস্তাব দিয়েছে তেহরান, তবে তাতে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধের ৬৪তম দিনেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। বিশ্বব্যাপী দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট, যার ভুক্তভোগী খোদ মার্কিনরাও। এমন বেপরোয়া কর্মকাণ্ডে কমেছে ট্রাম্পের জনপ্রিয়তা। ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা যায় ৬১% মার্কিন মনে করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা ট্রাম্পের ভুল সিদ্ধান্ত। সাধারণের মতামত তো দূরের কথা, মার্কিন কংগ্রেসকেও তোয়াক্কা করছেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার রেজলিউশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া ৬০ দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট। তবে এর সময়সীমা পার হলেও এ বিষয়ে পার্লামেন্টে কোনো প্রস্তাব ওঠেনি। তবে এ বিষয়ে যুক্তি তুলে ধরে কংগ্রেস নেতাদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। জানান, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইরানে কোনো সামরিক আঘাত হানেনি যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুদ্ধবিরতির মাধ্যমে এর সময়সীমা শেষ হয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসকে বাইপাস করে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $৮.৬ বিলিয়ন সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে কাতারের কাছে ৪ বিলিয়ন, কুয়েতের কাছে ২.৫ বিলিয়ন, ইসরায়েলকে ৯৯২ মিলিয়ন ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $১৪৭ মিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, যার মধ্যে কাতারকে প্যাট্রিয়ট মিসাইল ও ইসরায়েলকে প্রিসিশন ওয়েপন সিস্টেম সরবরাহ করবে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই মধ্যপ্রাচ্যের এসব দেশে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের। যুদ্ধের ফলে বিশ্ব আগের চেয়ে ভালো আছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। Turns out the regime who chanted death to America and death to Israel was gifted death from America and death from Israel. This is not a so-called regime change war, but the regime sure did change, and the world is better off for it. এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক নতুন হামলা করেছে যুক্তরাষ্ট্র। গত ২ দিনের হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ লেবানিজ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।